কক্সবাজারে গেলে হোটেল খরচের পরে যে ব্যাপারটা নিয়ে সবচাইতে বেশি ভাবায় আমাকে সেটা হচ্ছে খাওয়ার খরচ। এখানকার আসলে কোনো রেস্টুরেন্টেই খাবারের দাম একদম কম না। আজকে আপনাদেরকে কক্সবাজারের একটা হিডেন জেমের সন্ধান দিব, যেখানে আপনার দামও মোটামুটি ঠিকঠাক, একদম কম তা বলা যাবে না, তবে খাবারের স্বাদ দুর্দান্ত এবং এই রেস্টুরেন্টের নামটা অনেকেই জানেন না, যার কারণে বেশি টাকা দিয়ে অনেকেও হাবিজাবি খাবার খেয়ে পেলেন, বাট মন ভরে খাবার খাওয়ার মতো জায়গা খুঁজে পান না। আজকে আপনাদেরকে ওইরকম একটা জায়গার খোঁজ দিব। শুরুতেই আপনাদেরকে আগে ঠিকানাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আপনার ডলফিন মোড়ের পাশেই, তবে এই বিজি জায়গাগুলোতে না, ডলফিন মোড় থেকে বাস টার্মিনাল মানে উঁচু জায়গাটার দিকে যদি আপনি একটু সামনে এগিয়ে যান, তাহলে ঠিক হাতের বাম পাশেই পড়বে এই রেস্টুরেন্টটি। সালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি কক্সবাজারের ডলফিন মোড়ে, আর আমরা এইখানে শুনলাম ডলফিন মোড়ের থেকে একটু সামনে গেলে একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে চুই ঝালের মাংস এবং বাংলা খাবার দাবার বিক্রি করা হয়। এখানে তো অনেক জনপ্রিয় রেস্টুরেন্ট আছে, সেগুলোতে খাওয়ার অভিজ্ঞতা বেশিরভাগ সময় মানুষের ভালো হয় না। আমি চিন্তা করলাম একটু কম জনপ্রিয় একটা জায়গায় যাই, যাতে একটু ভালো খাবার পাওয়া যায় কিনা এটা একটু দেখে আসি। কি সুন্দর আসছে। তো বুঝছে না আমাদের অ্যালেক্স অ্যালেক্স নামে অ্যালেক্স। খাইতেছ তো, অনেকে আবার খায় না কেক মেক, সবগুলাই তোরে দিব, তুই খাইতে থাক। তো আমরা আজকে মানে কক্সবাজারে তো কয়েকদিন ধরে ঘুরতেছি, বেশ জনপ্রিয় জায়গায় জায়গায় মানে খেয়ে দিয়ে মানে অতটা ভালো ফিল করতেছিলাম না, খাবার মজার পাচ্ছিলাম না। অবশ্যই আমরা আসছি চুই ঝাল নামে এই রেস্টুরেন্টটায়, যেখানে চুই ঝালের বিভিন্ন আইটেম পাওয়া যাবে, বাংলা খাবার পাওয়া যাবে, সবজি, ডাল, ভাত, ভর্তা, এই ধরনের আইটেমগুলো আপনারা বেশি পাবেন। এছাড়াও আরও অনেক আইটেম আছে, সেগুলো এখানে পাবেন। তো এই রেস্টুরেন্টটা আসলে অত ফেমাস না, তা আমার এক ছোট ভাইয়ের রেকমেন্ডেশন এখানে এসেছি। তো চলেন এই রেস্টুরেন্ট আজকে খাবো, দেখবো যে আসলে খাবারটা কেমন, আর আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করবো। আমরা তো ভাবছি যে রাত হয়ে গেছে, আপনারা বন্ধ বন্ধ করে দিচ্ছেন নাকি? দেখি আইটেম কি কি আছে। এইটা কি যে কালো কালো, এটা কি গরু? হাঁস, হাঁসের চুই ঝাল দিয়ে রান্না করা। আর এইটা মুরগি, পাহাড়ি মুরগি, ওইটা ওইটা। আর এইটা কি কোন মুরগি? এটা ব্রয়লার। আর এখানে আছে সবজি, ওই যে গরুর কালা ভুনা আছে তো, এ দেখো, এটা তো ভালোই লাগতেছে দেখতে। সেটা রসুন আর চুই ঝাল দিয়ে করা। আর এদিকে হাঁসের একটা ভুনা আছে চুই ঝাল দিয়ে, রসুন দিয়ে। ভাই দাম কোনটার কত? এইটা এটা হলো প্যাকেজ 280 টাকা, ভাত, ডাল, আলু ভর্তা, ঘি, সালাদ প্যাকেজের মাধ্যমে। মানে মাংস দিবেন কয় পিস? মাংস 1 পিস পাবেন, বড় পিস বড় সাইজের মাংস পাবো, আর সাথে আপনি যা বললেন ওইগুলো সব 280 টাকা। জি। আর ওই যে হাঁস, হাঁস হলো 270 টাকা, সেম প্যাকেজের সেম মাধ্যমে। প্যাকেজ। জি। হাঁসের মাংস কয় পিস থাকবে? 2 পিস থাকবে। 2 পিস। আর ওই যে পাহাড়ি মুরগিটা, পাহাড়ি রাজা মুরগিটা 1 পিস পাবেন, এখানেও 300 টাকা প্যাকেজ, এখানেও সেম প্যাকেজ, সেম আইটেম থাকবে। আর কেউ যদি এক্সট্রা সবজি বা ডিম খায়, এগুলো এক্সট্রা। সবজি কত? 30 টাকা। আর ডিম প্যাকেজেও খাওয়া যাবে। যদি কেউ মনে করেন যে আমি একদম বাজেটের ভেতরে খাবো, শুধু ভাত যদি কেউ নাই, সেটা কয় টাকা নেন? শুধু ভাত নিলে 30 টাকা। তার মানে চাইলে যে আমার এখন যদি আমি একটু বাজেটের ভিতরে খাইতে চাই, যে 30 টাকায় ভাত নিলাম, 30 টাকায় সবজি বা 30 টাকা ডিম নিলাম, 60-70 টাকাও খাওয়া যাবে আর কি এইখানে। তো আপনি চাইলে ওইদিকে 300-350 খরচ করেও একটু ভালো মতো খাইতে পারেন, আবার চাইলে 60-70 টাকায় এখান থেকে খেয়ে যাইতে পারবেন। মানে বাজেটের ভেতরে আছে, আবার একটু দামিও আছে, দুই দিকেই অপশন আছে, যেটা আপনার পছন্দ হয় আর কি। আপনি আমাদেরকে একটা গরুর মাংস প্যাকেজ, যেটা আপনি বললেন 280 টাকার, ওইটা দেন। আর হচ্ছে একটা ডিম দিয়েন, একটু সবজিও দিয়েন। তা আমি এতদিন মনে করতাম যে উত্তরা হচ্ছে ঢাকার ভেতরে, উত্তরা গুলশান, এই দুইটা জায়গা হচ্ছে ঢাকার ভেতরে খাবারের দাম সবচেয়ে বেশি। তো আমার এই ভুল ধারণাটা ভাঙছে কক্সবাজার এসে। বাংলাদেশের সবচাইতে খাবারের দাম বেশি যদি কোনো জায়গা হয়, এটা কক্সবাজারে। তবে কক্সবাজারের অনুযায়ী আবার
এখানে একটু কমই, 400 টাকা দিয়ে যে খাসির মাংস খাই আসছি, মানে অন্যান্য রেস্টুরেন্ট যদি আপনার ওই যে নাম করা যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলোর সাথে তুলনা করলে আবার সেই ক্ষেত্রে এখানে কম, বেশ কম, খালি কম না ভালোই কম। ওইখানে ভাতও আপনার এক্সট্রা কিনে খাইতে হবে, এরকম গরুর মাংস বা খাসির মাংস হলে তার দাম 400-450 টাকার নিচে নাই, মাছের দামও ওই রকমই। এইখানে ওইদিকে সহনীয় আছে, 280 টাকার একটা প্যাকেজ, আপনি আপনার পেট ভরে খাবার খেয়ে উঠতে পারবেন। খাবার দাবার হচ্ছে আমি একজনের প্যাকেজটা নিচ্ছি, এইখানে 3 পিস দেখে কনফিউজ হবেন না, এটা ওনারা বাটিতে দিছে যে আমাকে বড় বড় 3 পিস দিচ্ছে, এটার ভিতর থেকে আমার যেটা পছন্দ সেটা নিয়ে আর কি আমি খাইতে পারবো। তো এটা হচ্ছে একদম কালা ভুনা, আর এই যে রসুন আছে চুই জালের কালা ভুনা। আর এদিকে ওনাদের একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ঘি। ওনারা এই আলু ভর্তা বা ডাল ভর্তা, এটা ডাল ভর্তা না, তো আলু ভর্তা বা যে ডাল ভর্তাটা দেয় ওটার সাথে খাওয়ার জন্য আপনাকে এভাবে ঘি দিবে। আর ভাত দেখেন, যদিও আমি একটা প্যাকেট দিচ্ছি বাট ভাতের পরিমাণ বেশি, কারণ ভাত মনে হয় আনলিমিটেড, যে যত পারে খাবে, তাই না? এই জন্য ওরা ভাতের পরিমাণ অনেক বাড়াই দিছে। নর্মালি হয়তো আপনি আস্তে একটু কম দিয়ে, বাট আপনার যদি দরকার হয় চাইবেন আবার ভাত দিবে। আর আমি ওনাদের একটা ডিমের তরকারি নিচ্ছি এখানে, এই যে আলু দিয়ে ডিম ভুনা, এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। এখানে একটা সবজি আছে যেটার ভিতরে দেখতেছি আমি ছোলা আছে, ছোলা আর বিভিন্ন ধরনের সবজি মিক্স করে একটা মিক্স সবজি রান্না করছে, এই পরিমাণ সবজির দামও 30 টাকা। আমার কাছে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, যে ভর্তার সাথে ঘি দিয়ে খাওয়ার ব্যাপারটা, আমি ওইটাই আগে ট্রাই করবো। একটু ভাত নিয়ে নিই, আর এইখান থেকে যেহেতু 2টা ডাল ভর্তা আমার লাগবে না, আমি এক পাশ থেকে একটু সরাই নিয়ে 1 সার্ভিং ডাল ভর্তা নিই, বাস। এখন হচ্ছে আসল ব্যাপার, এই যে কাঁসার ইসে ও একদম 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 দানা পড়া ঘি, দেখো মানে ওই যে নানু বাড়ি থেকে মানিকগঞ্জ থেকে যে ঘি আনছিলাম ওইগুলো কিন্তু এরকম দানা পড়া ছিল, ভাইয়াকে যে দিলাম। ঘিটা মনে হয় ভালো, তো আমি বেশি করে একটু ঘি নিব। আরে বাবা, ঘি দিয়ে একটা ভালো স্মেল আছে। অনেকে আবার এই ঘিয়ের যে গন্ধটা এটা সহ্য করতে পারে না, যেমন আমার মা, সে জীবনেও ঘি খাইতে পারে না, অথচ আমার নানু ভালো ঘি বানাইতো, আর তার মেয়ে সে ঘি খাইতে পারে না। আমার বড় ভাই, এও ঘি পছন্দ করে না, ঘিয়ের গন্ধ নাকি তার সহ্য হয় না, কিন্তু আমার কাছে ঘি অত্যন্ত ভালো লাগে। আলু ভর্তা, ভাত, ঘি, দুর্দান্ত জিনিস। বিসমিল্লাহ। একদম মন জুড়াই দেওয়ার মতো খাবার। ঘি স্মেলটা ডাল ভর্তার সাথে মিশে এত সুন্দর লাগতেছে, বলার বাইরে। বাট এই কম্বিনেশন যে ওনারা বানাইছে, এটা বেশিরভাগ মানুষের যারা ঘি পছন্দ করে তাদের খুব মজা লাগবে। ডাল ভর্তা না, এটা এটা আলু ভর্তা, পাশে একটা ডাল ভর্তা, একটা ডাল ভর্তা দিচ্ছে, একটা আলু ভর্তা দিচ্ছে। ঘিয়ের ফ্লেভারটা এত বেশি আসছে যে অন্য যে ভর্তা মাখাইছে এটা কি ভর্তা আমি বুঝতে পারিনি, বাট এই পরিমাণ ঘি যদি ওনারা ফ্রি দিতে থাকে ওনাদের তো লস হয়ে যাবে। ছোলা দিয়ে মিক্স সবজি অল্প পরিমাণে নিব, খেয়ে দেখি। সবজির ভেতরে ছোলা দেয় এটা আমার জানা ছিল না। ছোলা আছে, আলু আছে, গাজর আছে, আবার টমেটো আছে, দেখি বরবটিও আছে। সবজিটা হালকা একটু ঝাল ঝাল আছে, আবার হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারও আছে। ছোলা ভুনা করলে আমরা যেরকম বানাই না, সবজিতে ওইরকম একটা গ্রান আছে, আর এটা গাজর টাজর দিচ্ছে ওর জন্য একটা মিষ্টি ফ্লেভারও আছে, খেতে ঠিকঠাক। তা আমি এখন হচ্ছে আমাদের ডিম ভুনাটা একটু নিই, খুবই মশলাদার, তেলও আছে ভালো পরিমাণ। আমাদের ছোটবেলায় এইভাবে আলু দিয়ে আমার আম্মু গরম মশলা দিয়ে, একদম মাংসের যে মশলা, মাংসের মশলা দিয়ে এরকম ডিম ভেজে আলু দিয়ে রান্না করতো। তো এটা ছিল আমাদের তখনকার সময়ের একটা লাক্সারিয়াস আইটেম। ইভেন এমনও হয়েছে ওই সময়টাতে, এটা আমি বলতেছি ধরেন 2007-08 সালের সময়কার কথা, তো আমাদের এলাকায় এমনও হয়েছে যে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম অনুষ্ঠানে মানে বিয়ে বাড়িতে এরকম ডিম ভুনা দিয়ে খাওয়াই দিছে। কিন্তু ডিম ভুনাটাও বেশ ভালো। বেশ
ঘন মশলা, মানে পেঁয়াজ রসুন আদা সবই দিছে, সাথে এরকম ছোট করে আলু কেটে দিছে আর ডিমটা। বাজেটের স্বল্পতা থাকলে আপনি এই 30 টাকার ডিম ভুনা নিয়ে 1 প্লেট ভাত খাবেন, খেতে পারবেন, খারাপ লাগবে না। এবার হচ্ছে আমরা যে আসলে মেইন যে আইটেম যেটার জন্য আমাদের এখানে আসা, বড় বড় সাইজের রসুন টসুন দিয়ে, এটা আমাদেরকে দেখেন এখানে 3টা পিস দিছে। তো আমি আসলে কালা ভুনা তো আমার কখনোই অত ভালো লাগে না, তো আজকে এইটা এরকম পিসটা আমি জীবনে দেখিনি, এই পিসটা আমি নিব। এটা কিসের পিস? বেশ মোটা সোটা এবং এটা বেশ সফট, মনে হচ্ছে হাত দিয়ে এরকম চাপ দিলে একদম ছিঁড়া ছুটে যাবে। তো এই পিসটাই আমি পছন্দ হইলো দেখা, এটাই নেই। আর সাথে চুই ঝাল তো খুঁজে পাচ্ছি না, রসুন আছে, একটা রসুন নেই, বড়টাই নেই। আর ওনাদের এখান থেকে একদম কালা ভুনার ঝোল, কালা ভুনাটা মানে আসলে মানে কালা ভুনার নাম দিছে, নামের সার্থকতা আছে, একদম বিশাল কালা। ভাত মা খাইছি, দেখেন ভাতের অবস্থা দেখেন, কালো ভুনা মানে একদম কালো ভুনাই, মাংসের রঙও কালো। এই দেখেন পোড়া পোড়া গন্ধ না হইলে গেছে, আমার আবার পোড়া পোড়া ফ্লেভার পছন্দ না। রসুনটা চাপ দিলে প্রথমে বের হয়েছে তেল, এখন বেরিয়ে যাচ্ছে রসুনের এই যে, বাহ সাবাস, রসুনের এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়। শুধু কালা ভুনার ঝোলটা একবার একটু মুখে দিই, স্বাদ খারাপ না, কিন্তু ঝোল থেকে এই যে ভাজা ভুজা করছে না, এই ভাজা ভাজা করতে করতে হালকা একটা বার্ন স্মেল, মানে পুরো একটা স্মেল আছে। কালাভুনাতে থাকবে ন্যাচারাল। এবং যেটা কালাভুনার তো বেসিক্যালি ওই ভাজতে ভাজতেই কালো হয়, তোর ওই যে কালো কালো বানাইছে না, ওই বানাইতে বানাইতে এখানে ওই একটা, এটা আপনি স্মোকি ফ্লেভারের সাথে তুলনা করতে পারেন। খেতে যে খুব খারাপ লাগছে তা না, আমি নর্মালি মানে পার্সোনালি আমার পছন্দ হচ্ছে বেশি পোড়া পোড়া ফ্লেভার আমার পছন্দ না। যারা একটু পোড়া ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে এটা দুর্দান্ত ভালো লাগবে, আমার কাছে খেতে একেবারে খারাপ লাগতেছে তা না, কিন্তু এই ফ্লেভারটা আমার কম পছন্দ হওয়ার জন্য আর কি আমি এটাকে অ্যাভারেজ ধরে নেব। ঝোলের স্বাদ ভালো। এবার আসি আমাদের মাংসে। তো মাংস যে হাত দিয়ে চাপ দিয়ে মাংস তো আলাদা হয়ে গেছে, এই মাংস তো বেশ জবরদস্ত। দেখি এটা কোথাকার পিস আমি তো বুঝতেছি না, এটা কি জিব্বার পিস? আমার কাছে মনে হইতেছে এটা জিব্বার পিস। আর মজার ব্যাপার কি জানো, গরুর জিব্বা আমার সবচেয়ে ফেভারিট, লাকিলি এই 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 মাংসের স্বাদই আলাদা, ও আবার খায় না। আমি এই যে রসুনটা ভাতের সাথে মাখাই নিব, রসুনের স্মেল দিয়ে ওই স্মেলটা পোড়া পোড়া স্মেলটা একটু কমবে, তাহলে আমার জন্য সুবিধা। গরুর মাংসের যত পিস আছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে জিব্বা, আর ভাগ্যক্রমে আমি সেটাই নিছি। জিব্বা দিয়েও যে কালা ভুনা হয় এটা তো জানতাম না, বেসিক্যালি বেশিরভাগ মানুষজন কালা ভুনায় জিব্বা দেয় না। আমার তো আসলে খাবার দাবার সম্বন্ধে জ্ঞান অত বেশি না, তবে আমি শুনেছি যে কালা ভুনা যেটা হয় সেটা একটু পোড়া পোড়া ব্যাপার থাকবে, ভাজতে ভাজতে কালো বানায় দেখে ওটা একটা পোড়া পোড়া ভাব নাকি থাকে, অথেন্টিক কালা ভুনায়। সেই কথা সত্য হইলে এই কালা ভুনাটা অথেন্টিক কালা ভুনার মতোই হয়েছে। না ঠিক আছে, কালাভুনা যেহেতু একটু রান্না করতে করতে পোড়ায় ফেলে, ওদের পেস্টটা একটু বেশি পুড়ে গেছে আর কি, যার কারণে এরকম লাগতেছে। তবে এটা ঠিক আছে, স্বাদের দিক থেকে ঠিক আছে, ঠিক আছে। আর এই যে ওনাদের একটা ডাল দিছে, এটা কমপ্লিমেন্টারি ডাল, ওই যে প্যাকেজের ভেতরে থাকে আর কি। আর ডালটা একদম পাতলা না, কিন্তু বেশ ঘন, ও মানে একদম পাতলা ডাল দেয় না, ঘন ডালই দিছে। তো এদের রান্না ভালো, এটা মানতে হবে। আমি এই পর্যন্ত কক্সবাজারের যে কয়টা জায়গায় খাইছি আপনাদের সাথে শেয়ার করলাম, চট্টগ্রামের কথা বলতেছি না, কক্সবাজারে আসার পরে। তো এইটা হচ্ছে এর ভেতরে বেস্ট খাবারের স্বাদের দিক থেকে বাকিগুলোর থেকে। আসলে আমাদের দোকানের নাম হচ্ছে চুইঝাল রেস্টুরেন্ট। আমাদের লোকেশন হচ্ছে জেল গেটের থেকে একটু সামনে
মানে 1 মিনিট হেঁটে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবে। ডলফিন মোড় থেকে? ডলফিন মোড় থেকে, টার্মিনাল থেকে আসলেও যে জেল গেটের কথা বললে যে কেউ দেখায় দেবে আমাদের চুই ঝাল রেস্টুরেন্টটা। আমাদের 2 বছরের কাছাকাছি আমাদের দোকানটা। আমরা হচ্ছে এখানে চুই ঝালের হচ্ছে গরুর মাংসটা করি, আমরা গয়ালের চুই ঝালটা করা হয়, হাঁসের চুই ঝাল করি, ও অন্যান্য অনেক আইটেম আছে আমাদের। গয়াল জিনিসটাকে অনেকে এটা গয়ালটা হচ্ছে পাহাড়ি গরু বলা হয়, এটা হচ্ছে বান্দরবন থেকে আমরা সংগ্রহ করি। জি, ওটাই আমরা এখানে এনে আস্ত গরুটা এনে আমরা পুরো কক্সবাজার ঘোরাই আগে, তারপরে এখানে কেটে আমরা এটা হচ্ছে এখানে চুই ঝাল দিয়ে রান্না করি। ওটা মূলত আমরা মাংসটা বিক্রি করি 240 টাকা করে, প্যাকেজ হচ্ছে 300 টাকা। দোকান আপনারা চালু রাখেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমরা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। যে প্যাকেজের যে ভাতটা দিলেন, জি জি, আমাদের এখানে হচ্ছে আনলিমিটেড ভাত, একজন মানুষ ডাল এবং ভাত আনলিমিটেড থাকবে, সে যতক্ষণ খাইতে পারে ততক্ষণ খাবে। যেহেতু আমি জায়গাটার সন্ধান পেলাম এবং আমার কাছে খেয়ে মনে হয়েছে এই জায়গার খাবারটা ভালো, আমরা সন্তুষ্ট নিয়ে খেয়েছি। আমার সাথে কক্সবাজারের একজন আছে, ও এইখানেই থাকে, ও আমাকে বলতেছে যে না এখানকার খাবারটা বেশ ভালো। আমরা এই রেস্টুরেন্টে আসার আগে একটা স্বনামধন্য রেস্টুরেন্টে গিয়েছি এবং সেখানকার খাবার এত বাজে ছিল যে ওই খাবার রেখে আমাদের আরেকটা রেস্টুরেন্টের খোঁজ করতে হয়েছে যে আমরা খাবো এখন কোথায় গিয়ে পেটটা ভরার জন্য। তো ওই দিক থেকে চুই ঝাল রেস্টুরেন্টকে আমি বলবো যে মানুষের কাছে বলার মতো একটা রেস্টুরেন্ট, আপনি আসলে হয়তো খুব একটা হতাশ হবেন না, যেমন আমি হইনি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। তো এটা না না না, এটা তুমি কেন দিবা? তোমাদের এলাকায় আসছে দেখে। আমি বলছি না না, তুমি বলছো তো কি হয়েছে? তো দেখেন আমরা হচ্ছে 3 জন মিলে খাওয়া দাওয়া করছি, অবশ্য তন্নি তেমন কিছু খাই নাই। তো ওই যে প্যাকেজ হচ্ছে 280 টাকার, আর প্যাকেজ বাদ দিয়ে যদি আপনি সিঙ্গেল একটা গরুর মাংস নেন সেটা 230 টাকা পড়বে। আর আমরা ডিম খাইছি 30 টাকা, আর হচ্ছে পানি খাইছি 40 টাকার। তো 580 টাকায় যে খাবার খাইছি আমি মোটামুটি সন্তুষ্ট। ঠিক আছে, আসি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যদি কেউ আসে তাদেরকে ভালো করে খাওয়াই, তাইলেই খুশি। ঠিক আছে, আসি, আল্লাহ হাফিজ।